বাইরে রীতিমতো ভালো পরিমাণে বৃষ্টি পড়ছে, তাই ক্লাবের ভিতরে আড্ডাটা ভালোই জমে উঠেছে। প্রাণবল্লভপুর গ্রামে এই ক্লাবটির নাম একতা ক্লাব। ওদের তিনজনের মধ্যে নানা বিষয় নিয়ে খুনসুটি লেগে থাকলেও দিন শেষে ক্লাবের সমস্ত কাজেই ওদের একতা চোখে পড়ার মতো। কথা হচ্ছিল, হঠাৎ বলাইদা বলে উঠল, আজ এই বৃষ্টিটা হওয়ার জন্য আবহাওয়াটা যেন শীতের মতো হয়ে গেল। টুকাই বলাইদাকে থামিয়ে দিয়ে বলল, হ্যাঁ ঠিক বলেছ, মনটা যেন পিকনিক পিকনিক করছে। আচ্ছা, একটা পিকনিক করলে কেমনি হয়? হারু বলল, দূর, এই বর্ষাকালে পিকনিক করে? ওটা শীতকালে করতে হয়, ক্যাবলা কোথাকার। বলাইদা বলল, না রে হারু, টুকাই কথাটা কিন্তু মন্দ বলেনি। আর তাছাড়া কোথায় লেখা আছে যে বর্ষাকালে পিকনিক করা যাবে না? টুকাই হারুকে বলল, দেখলি, কোথাও লেখা নেই। হারু উত্তরে বলল, আচ্ছা বাবা, আমার অন্যায় হয়েছে, কিন্তু পিকনিকের মেনুটা কি হবে? টুকাই বলল, হ্যাঁ ঠিক কথা, বলাইদা, তা কি কি হবে বলো না। বলাইদা বলল, হ্যাঁ হ্যাঁ, নিয়ে তো একটা খাতা কলম নে। হারু একটা খাতা কলম নিয়ে বসলো। বলাইদা বলল, "হুম, হ্যাঁ, ওই তো বেগুনি, সোনামুগের ডাল, একটা তরকারি, মাংস।" হঠাৎ এইসব কথা চলছে এই সময় দরজায় একটা শব্দ। হারু লেখা থামিয়ে তাড়াতাড়ি দরজাটা খুলল। বলল, কাকে চাই? ঠিক চিনতে পারলাম না তো। আগন্তুককে অন্ধকারে ঠিক চেনা যাচ্ছে না। হারু বলল, কাকে চাই? আগন্তুক হঠাৎ বলে উঠল, ধুর, আজকে এই বৃষ্টিটার জন্য বড্ড দেরি হয়ে গেল। টুকাই বলল, বলাইদা, তুমি? তাহলে? টুকাই হারু বলাইদার দিকে অবাক হয়ে তাকিয়ে রইল। বলাইদা বলল, কি রে, এমন করে তাকিয়ে কেন? হারু বলল, তুমি কি এখনই এলে? বলাইদা বলল, হ্যাঁ, বললাম তো, বৃষ্টিটার জন্য একটু দেরি হয়ে গেছে। টুকাই বলল, তাহলে সে কে? বলাইদা বলল, কে? কার কথা বলছিস বলতো? ওরা দুজনেই বলাইদাকে সবটা খুলে বলল। সবটা শুনে বলাইদা বলল, তাহলে সে কে? আমার ভূত?